আউলিয়া কেরাম যারা আল্লাহ পাকের প্রিয় হয়েছেন, তামাম আউলিয়া কেরাম, পৃথিবীতে যত আউলিয়া কেরাম আছেন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে, খাজা হুজুর থেকে নিয়ে, নিজামুদ্দিন আউলিয়া থেকে নিয়ে, সকল আউলিয়া কেরামদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্যে তারা জিকিরের মানুষ হয়েছেন। সারা রাত ধরে আল্লাহর জিকির করেছেন। আল্লাহ তাদের অন্তরটা সাদা শুধু এমন করে দেননি, এমন আয়নার মতো করে দিয়েছে, তাদের অন্তরে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেয়েছে। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? জি, মনে রাখেন, এখন আমরা এই যে জিকির করলে অন্তরে শান্তি পাওয়া যায়, সেই শান্তি আমাদের দরকার আছে না? জোরে বলুন। শান্তি আপনার প্রয়োজন আছে না? শান্তি আপনার প্রয়োজন আছে। পৃথিবীতে শান্তির জন্যে অনেক কিছু, শান্তি হবে, শান্তি পাওয়ানোর জন্য অনেক কিছু ব্যবস্থাপনা করেছে, কোনো কিছুতে শান্তি এনে দিতে পারিনি। ওরে মনে রাখেন, শান্তিকে আর আরেকটা হলো স্বস্তি। স্বস্তি আর শান্তি, এই স্বস্তি পাওয়া আর শান্তি পাওয়া। স্বস্তি আপনি পেতে পারেন কিছুক্ষণের জন্যে, স্বস্তি আপনার হতে পারে সারা জীবন, কিন্তু শান্তি পাওয়াটা পৃথিবী কেউ শান্তি এনে দিতে পারবে না। শান্তিটা সম্পর্ক মনের সাথে, আর স্বস্তির সম্পর্ক হলো এই বডির সাথে। ভালো মন্দ খাওয়া দাওয়া ইত্যাদি, একটু ভালোভাবে চলা, এগুলো একটা স্বস্তির কারণ হয়, কিন্তু শান্তি মনের কাছের ব্যাপার। তার মানে স্বস্তি আর শান্তি আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। সব কিছু আছে, আপনি কোটিপতি, কিন্তু আপনার বউ নিয়ে অন্যজন পেইলেছে। কি বলেছি বোঝেননি? আপনি কোটিপতি, কিন্তু আপনার বউটা নিয়ে অন্যজন পেলিয়েছে, তাহলে মনে কি শান্তি থাকবে? শান্তি আর পাওয়া যাবে? এমনই বহুজনকে আমি চিনি, আমি অনেক ভণ্ডকে চিনি যারা ওয়াজ নসিহত করে, এমন বহু মৌলবীকে আমি চিনি যারা ভণ্ড, যারা লোকের বিবিদের সঙ্গে পরকিয়া করে তারা তাদের বিবিগুলোকে নিয়ে পালিয়ে গেছে। এমন বহু লম্পট রয়েছে যারা আজকে বড় বড় কথা বলে বলে বেড়াচ্ছে। এই লম্পটদের মধ্যে বহু লম্পট আছে যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। আজকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরুদ্ধে, মাসলাকের বিরুদ্ধে, দাদা পীরের মাজারের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে এই লম্পটরা কথা বলছে, এই ভণ্ডরা কথা বলছে, যারা পরকিয়া করে অন্যের বউ নিয়ে পালিয়ে গেছে। আপনি কি জানেন, অন্যের বউ নিয়ে চলে গিয়ে পরকিয়া করে তারা এমন নোংরামি করার পরেও তাদের ভক্ত আছে দুনিয়ায়, তারাই নাকি বড় হুজুর হয়েছে। আমার চিন্তা হয় তোরাও সাবধানে থাকবি। ওই রকম যন্ত্রের লম্পটের ভক্ত যখন হয়েছিস, তোদেরও বউ নিয়ে কোনোদিন না পালায়, এটা সতর্ক থাকিস। নিজের বউকে তালাক দেওয়ার আগে নিজে পরের বউ সে তালাক দেয়নি, পরকিয়া করে নিয়ে ঘর সংসার করছে, এমন রিপোর্ট রয়েছে। তাই আবার এই সঠিক সিলসিলার বিরুদ্ধে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলার বিরুদ্ধে আঙুল তুলে কত কথা বলছে। আর আমার যুবক ভাইরা মনে মনে করছে সব ঠিক বলছে। যদি ঠিক হয় তাহলে সমস্ত পৃথিবীর ওলি বান্দারা সব মিথ্যুক হয়ে যাবে। ওর কথা যদি ঠিক হয়, সমস্ত পৃথিবীর আউলিয়া কেরামেরা মৃত্যুক হয়ে যাবে, ইমামে আজম মৃত্যুক হয়ে যাবে, ইমাম শাফি মৃত্যুক হয়ে যাবে, ইমাম মালিক মৃত্যুক হয়ে যাবে, ইমাম হাম্বলি মৃত্যুক হয়ে যাবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুক হয়ে যাবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুক হয়ে যাবে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুক হয়ে যাবে, ইমাম মুসলিম মৃত্যুক হয়ে যাবে। পৃথিবীর প্রমাণিত কিতাবগুলো যারা লিখেছেন, যারা তাফসীরের কিতাবগুলো লিখেছেন, ইমাম বাইজাবি মৃত্যুক হয়ে যাবেন, ইমাম জালালউদ্দিন সাহেব মৃত্যুক হয়ে যাবেন, সবাই মৃত্যুক হবে। আর লম্পট যারা বউ নিয়ে পালায়, এদের কথা নাকি সত্য, এরা বলছে ফুরফুরার পীরেরা নাকি ভণ্ড। একবার বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি মানেন ভণ্ড? কখনো মেনে নেওয়া যাবে না। এই শয়তানগুলো বলছে। আমার দাদা পীর এই কলবকে পরিষ্কার করার জন্য আদর্শ শিখিয়ে গেছেন। আমি আপনাকে বলতে চাইছি, শরীয়তের আইন আছে, শরীয়তের 72টি শরীয়তের কাবিরা গুনাহ,
শরিয়াতের কাবিরা গুনাহ কটা বললাম? 72টা। এই 72টির মধ্যে 7টা বড় বড় কাবিরা গুনাহ। কটা? 7টা। জোরে বলেন, কটা বলেন? একটু আমার সাথে কথা বলেন না, মনে থাকবে। 72টি কবিরা গুনার মধ্যে 7টা কবিরা গুনাহ বড় বড়। এই 7টা কবিরা গুনাহ 72-এর মধ্যে বড়। তা এর মধ্যে